এই ২ কাপ সুজি যে আমাকে কত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে সেটা আর বলার মতন না। শনিবার রাত্রেবেলায় কর্তামশাই আগেই আমাকে বলে দিয়েছে রোববার সকালে রুটি তরকারি সে খাবে না, তবে লুচি ঘুগনি চলতে পারে। কিচেনে এসে দেখলাম হলুদ মটর পড়ে নেই, দেখলাম পড়ে রয়েছে ২ কাপ মতন সুজি। ব্যাস, রাত্রেবেলায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় চটজলদি কিচেনে এসে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা বিনস, কিছুটা গাজর কুচিয়ে নিয়ে একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর কিছুটা চিনেবাদাম একটা বাটিতে রেখেছি। কড়াইতে ২ চামচ মতন ঘি গরম করে ২ বাটি মতন সুজি তার মধ্যে দিয়ে হাতে সময় ধরে সুন্দর করে এপিটোপিট নাড়াচাড়া করে ভেজে সুজিটাকে একটা থালার মধ্যে উঠিয়ে রেখেছি। কড়াইতে ১ চামচ মতন তেল আবার গরম করেছি, চিনেবাদামগুলো দিয়ে লাল লাল করে ভেজে একটা বাটিতে তুলে রেখেছি। এবার কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে কারি পাতা, কিছুটা ছোলার ডাল, কিছুটা সাদা কলাইয়ের ডাল আর সর্ষে ফোড়নে দিয়েছি। সর্ষে আর এই সমস্ত ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা শুরু করেছে। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ, বিনস, গাজর দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছি। তারপর যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে বাদাম ভাজাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। সুজিটা ভালোভাবে মিক্স করার পর যতটা পরিমাণে সুজি নিয়েছি তার ঠিক ডাবল পরিমাণে জল অল্প অল্প করে সুজির মধ্যে অ্যাড করেছি আর খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। এতে করে সুজির উপমাটা না বেশ সুন্দর হবে, ঝুরঝুরে হবে আর একসাথে দলা পাকিয়ে যাবে না। সুজিটা নরম হয়ে এসেছে, এরপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 10 মিনিট রেখেছি, তারপর পরিবেশন করেছি। লুচি ঘুগনি তো বানাতে পারিনি, তবে ২ কাপ সুজি যে আমাকে কত বড় গৃহযুদ্ধের হাত থেকে বাঁচালো তোমরাই দেখো।